আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ভাই ও বোনেরা, প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের কাছ থেকে একটা আগতি মিনতি করে এই ভিডিওটা করা হলো। আমার পিছনে যে দেখতেছেন মসজিদটা প্রায় 7-8 মাস যাবত বন্ধ। টাকার অভাবে কাজ চলতেছে না। আল্লাহর ঘর মসজিদটা আমরা টাকার অভাবে কাজ করতে পারতেছি না। এইটা গ্রাম, অনেক বড় গ্রাম, তারা দরিদ্র মানুষ যা পারে তাই দেয়। এই নিয়েই কাজ চলতেছে এই মসজিদটা। আমি আপনাদের কাছে একটাই আকুল আবেদন করতেছি যে আপনারা কত টাকা কত দিকে ফেলে দেন, উড়িয়ে ফেলেন, আপনাদের অনেক টাকা অনেক দিক থেকে নষ্ট করে ফেলেন। আমি চাই আপনারা এত টাকা দিতে হবে না, অল্প 10 টাকা পারেন, 5 টাকা পারেন, 20 টাকা পারেন, আপনারা দিয়ে সহযোগিতা হন। আল্লাহর ঘর যদি আপনারা করেন তাহলে ওই উপরে আপনাদের ইনশাল্লাহ আল্লাহ আপনাদের জন্য ঘর বানাবে। আল্লাহর ঘরের জন্য যদি কিছু করেন, আল্লাহর ঘরের জন্য যদি এগিয়ে আসেন, আল্লাহ পাক আপনাদের প্রতি সবসময় খুশি থাকবে। কারণ এটা আল্লাহর ঘর, আমার ঘর না, আপনার ঘর না, কারো ঘর না। এটা হচ্ছে আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের জন্য আপনারা প্লিজ সহযোগিতায় এগিয়ে আসেন। দেখেন, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। মসজিদটা অনেক দিন যাবত বন্ধ, কেউ কিছু দিতে পারতেছে না। এখন আমি বলবো যেটা, আমি কিছু টাকা দিছি হাদিয়া, মানে এখন আপনাদেরকে না বলে পারি না, আমি উৎসাহ দিই আপনাদেরকে। আমি আমার ফেসবুক থেকে 50,000 টাকা দিছি। আরো আমার বাবা জীবিত নাই, তিনি সর্বপ্রথম এই মসজিদটা অনুদান করেছেন 1 লক্ষ টাকা। তো আরো সমাজ মিললেই কাজ দিচ্ছে। তো এখন বর্তমানে মসজিদটা বন্ধ, মানুষ অনেক কষ্ট করে, এই দেখেন ছাপরি ঘর, এই ছাপরি ঘর, গরমের দিনে অনেক গরম, মানুষ ঠিক মতো নামাজ পড়তে পারে না। কিছু মানুষ এই গরমের কারণে নামাজ, আপনাদেরকে মসজিদটা দেখাই ঘুরে, কিছু মানুষ গরমের কারণে, অনেক গরম, তীব্র গরম, এই গরমের কারণে কিছু মানুষ আসে না মসজিদে, তারা বাসায় নামাজ পড়ে। এই দেখেন উপরে ছাউনি, একদম মানে তিরপলের ছাউনি, প্রচুর গরম পড়ে আর ফ্যানের বাতাস প্রচুর গরম। আমি চাই আপনাদেরকে আকুল আবেদন করে যে আপনারা এই মসজিদটার জন্য, এই দেখেন কত গরম, এখানে বসলে মনে হয় যে আগুনে ফুলকি ওঠে। যদি ওই মসজিদের যদি একটা ছাদ দেওয়া যায় তাহলে অনেক ফায়দা হবে। আপনারা যতটা বুঝতে আছেন ততটা না। আমি আপনাদেরকে বলি, আপনাদের এত কিছু দেওয়ার দরকার নাই। যদি সামর্থ্য থাকে বেশি দেন, আপনারা যদি গোপনে দেন তাও দিতে পারেন। আমার এখানে রকেট নাম্বার আছে, আর আপনার বিকাশ নাম্বার আছে, নগদ নাম্বার আছে, আপনারা পেয়ে যাবেন। আপনারা এই মসজিদটা যদি ছাদটা হতে পারে, ছাদটা করতে 12 লক্ষ টাকা লাগবে। কিছু টাকা জমছে, অত আহামরি টাকা না, অল্প কিছু টাকা জমে আছে। আপনারা যদি পারেন অবশ্যই এই মসজিদটার জন্য কিছু সহযোগিতা করবেন। আপনি 10 টাকা দেন, সহযোগিতা করেন আল্লাহর ঘরে। এই 10 টাকা আখিরাতে আপনি পেয়ে যাবেন। আখিরাতে এই কত গুণ বাড়বে যা বলার মতো না। যেমন বড়ই গাছে বড়ি ফলে না, একটা গাছ লাগাইছেন, ফল ধরে, সেই ফল আপনি যদি এখানে যদি মসজিদে যদি আপনি 10 টাকা দেন, আখিরাতে আপনি অনেক কিছু পাবেন ইনশাল্লাহ, কথা দিলাম। আপনি দেখেন মসজিদটা ঘুরে দেখাই, আসেন। কোনো কাজ হচ্ছে না, যদি ছাদটা দিতে পারে আলহামদুলিল্লাহ, সবাই ওই গরম থেকে, এই দেখেন পিছনে, এই গরম থেকে বাঁচতে পারে। বাইচে ছাদের নিচে মুসল্লিরা নামাজ পড়তে পারে। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হচ্ছে নামাজ। আল্লাহ পাক নামাজকে এত গুরুত্ব দিছে। আপনারা সোয়াব কামাইতে চাইলে, আপনারা প্রবাসী ভাই বোন, আমার ভাই বোন, আমার বন্ধুরা, ফেসবুক বন্ধুরা, আপনারা কিছু হলে একটু সহযোগিতা করেন। আমি হাত জোর করে বলছি, এই মসজিদটা আমি যেন দাঁড় করাতে পারি। আমার সভাপতি আছে, আমার আপন মামা, আপনার তাদের সাক্ষাৎ নিব। আপনারা তারপর তার কথা শুনবেন, সে কি বলে।
আমার তরফ থেকে আমি যা দেওয়া দিছি আমি আর পারতেছি না। অনেকে সহযোগিতা করে, কিন্তু এখানে অত দরিদ্র লোক দেখে কেউ দেয় না। স্ক্রিনে বিকাশ, নগদ, রকেট নাম্বার দেওয়া আছে, আপনার যে যা পারেন পাঠিয়ে দিন। আপনাদের কাছে অনুরোধ করে বলছি, এই মসজিদটা আল্লাহর ঘর, আমার ঘর না। আল্লাহর ঘরের জন্য আপনারা কিছু করেন। এখন আমরা যার কথা শুনবো তিনি হচ্ছেন এই মসজিদের ইমাম সাহেব। তার গুরুত্বপূর্ণ কিছু কথা শুনুন আপনারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, আমরা এই মসজিদটা নিয়ে একটু সমস্যার ভিতরে আছি। এই মসজিদটা কাজ চলতে চলতে কিছুদিন যাবৎ বন্ধ আছে। আর্থিক সমস্যার কারণে আমরা ছাদটা দিতে পারতেছি না। এই ছাপলার ভিতরে আমরা নামাজ পড়তেছি, অনেক কষ্ট হইতেছে মুসল্লিদের। তো আপনারা যদি একটু এগিয়ে আসতেন তাহলে আশা করি ছাদের কাজটা সম্পূর্ণ হইতো, মুসল্লিরা শান্তিতে একটু আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে পারতো। এখানে যারা দায়িত্বে আছে, যারা কমিটিতে দায়িত্বে আছে, মুসলমানরা আছে, এখন তাদের সাথেই কথা বলবেন এবং শুনবেন কথাগুলো মনোযোগ দিয়ে। এবং যারা আল্লাহর ঘর বানাইতে চান, আল্লাহর ঘর বানানোর জন্য সহযোগিতা করতে চান, অবশ্যই তারা এগিয়ে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম একটা কথা জানাইতেছি, আমি এই মসজিদের দায়িত্বে আছি। আমি এই পিলারগুলো খাড়া করেছি সবাইকে নিয়ে। এখন ছাদটা দিতে পারতাছি না। ছাদ দিলে আমরা মসজিদের ভিতরে একটু নামাজ পড়তে পারি। এই গরমের ভিতরে আমরা একটা ছাপড়া দিয়েছি কোনো রকম। এই ছাপড়া বৃষ্টি নামলে পানি পড়ে, এই ছাপড়াটার ভিতরে নামাজ পড়তে পারি না, অনেক গরম। তাই আমরা আপনাদের সবার কাছে একটু সহযোগিতা চাচ্ছি। যদি কেউ পারেন, দয়াবান ব্যক্তি হন, এই মসজিদের জন্য একটু সহযোগিতা করেন। 12 লক্ষ টাকা লাগবে এই মসজিদটা ছাদ করার জন্য। আমরা নিচে 12 লক্ষ টাকা খাটাইছি। যদি পারেন কেউ একটু সহযোগিতা করেন। আমি 2600 স্কোয়ার ফিটের এই মসজিদটা শুরু করছি এবং 10 কাঠা জমি, 16.5% জায়গা আছে এই মসজিদের আন্ডারে। যদি কোনো দয়াবান ব্যক্তি, 1000 বিঘা, খন্দকার বাড়ি বাইতুন নূর জামে মসজিদ, বিলাসপুর ইউনিয়ন, দোহার থানা। যদি কোনো ব্যক্তি পারেন তাহলে একটু সহযোগিতা করবেন। এই স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। এবং যদি কারো সমর্থক হয় তাহলে যোগাযোগ করে কিছু অর্থ দান করবেন এই মসজিদের জন্য। আমি এই মসজিদে দায়িত্বে আছি ক্যাশিয়ার হিসেবে। আমার আশেপাশে যারা মুসল্লি আছে এরা এই মসজিদে নামাজ পড়ে। এবং সবাই আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো এরকম কেউ কাছে চাইতেও পারে না। আমি আপনাদের কাছে চাইতে আছি বড় মুখ করে, আপনারা প্লিজ এই মসজিদটার জন্য কিছু করেন। এই মসজিদটার জন্য আপনারা কিছু করেন, প্লিজ প্লিজ প্লিজ, হাত জোর করে বলছি করেন। তো ভালো থাকবেন। আশা করি আমি আপনাদের কাছে ভালো কিছু পাবো ইনশাল্লাহ। আপনারা যা দিবেন, এবং এই ভিডিওতে যারা, মানে আমার ভিডিওতে যা, এই ভিডিওতে যা ইনকাম হবে, এই ভিডিওটা যেটা আমি করতেছি, যা ইনকাম হবে সবই আমি এই মসজিদে দান করবো ইনশাল্লাহ। আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনারা একটু প্লিজ সহযোগিতার হাত বাড়িয়ে দেন মসজিদটার জন্য, আল্লাহর ঘরের জন্য। আল্লাহর ঘরের জন্য একটু হাত বাড়িয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।